আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। দেশে হাম এবং উপসর্গে মৃত্যু বাড়ছে। সিলেটের হাসপাতালগুলোতে রোগীর চাপ সামাল দিতে হিমশিম অবস্থা, আইসিইউ সংকট। মানিকগঞ্জে পদ্মার দুর্গম চরে প্রভাবশালীদের বিরুদ্ধে শত শত বিঘা জমি দখলের অভিযোগ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগীরা। আগামী 15 মে বাজারে আসছে রাজশাহী আম। নওগাঁর গুটি জাত মিলবে 22 তারিখ থেকে। স্থানীয় প্রশাসনের ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ। কোরবানির পশু প্রস্তুতে ব্যস্ত সময় কাটছে নরসিংদীর খামারিদের। গো খাদ্যের দাম বৃদ্ধিতে লাভ নিয়ে দুশ্চিন্তা। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে দেখবেন বিস্তারিত। দেশ জুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে ছোঁয়াচে রোগ হামের সংক্রমণ। গত 24 ঘন্টায় উপসর্গ নিয়ে 3 শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে সিলেটে 2 এবং বরিশালে 1 জন রয়েছেন। এই নিয়ে সিলেটে হাম এবং উপসর্গ নিয়ে প্রাণহানির সংখ্যা দাঁড়ালো 26 জনে। গত 24 ঘন্টায় এই জেলার বিভিন্ন হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছে 122 জন। বরিশাল শের-ই বাংলা মেডিকেলে নতুন ভর্তি হয়েছে 73 জন। রাজশাহী মেডিকেলের রোগী ভর্তি হয়েছে 11 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছে 10 জন। এছাড়া খুলনা, রংপুর এবং চট্টগ্রাম বিভাগেও বাড়ছে হাম আক্রান্ত রোগীর সংখ্যা। বেডে কাঁদছে জ্বরে কাতর ছোট্ট শিশুরা। চিকিৎসা দিতে বেশিরভাগ হাসপাতালে আইসোলেশন ওয়ার্ড খোলা হলেও স্থান সংকুলান না হওয়ায় বারান্দায় রেখেই সেবা দেওয়া হচ্ছে রোগীদের। একসময় নিয়ন্ত্রণে থাকা এই রোগ আবারও ভয়ঙ্কর হয়ে ওঠে। উদ্বিগ্ন অভিভাবকেরা শিশুদের জীবন বাঁচাতে সচেতনতা বাড়ানোর পরামর্শ চিকিৎসকদের। বরিশালে আজকে একটা মৃত্যুর খবর আমরা পড়ছিলাম। সেখানকার আসলে সার্বিক হামের পরিস্থিতি কি? প্রতিদিন কি সংক্রমণ বাড়ছে কিনা? চিকিৎসা সেবার কি অবস্থা জানাবেন। সংক্রমণ প্রতিদিনই বাড়ছে। বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত 4টি কক্ষে যারা হামের উপসর্গ নিয়ে আসছে তাদেরকে আইসোলেশনে রাখার জন্য 4টি কক্ষ আইসোলেশন ওয়ার্ড হিসেবে ঘোষণা করা হয়েছে। কিন্তু প্রতিটি ওয়ার্ডই আমরা দেখছি প্রতিদিনই প্রচুর রোগী, প্রচুর শিশু ভর্তি হচ্ছে। যেমন আজ 24 ঘন্টা 73 জন রোগী এখানে ভর্তি হচ্ছে এবং যারা সিটে জায়গা না পাচ্ছে আমরা দেখেছি প্রতিটি সিটে 3 থেকে 4 জন করে শিশুকে চিকিৎসা দেওয়া হচ্ছে। শিশুদের পাশাপাশি কিন্তু তাদের অভিভাবকরাই সেই সিটে থাকছেন আসলে, অর্থাৎ জায়গা একেবারে নেই বললেই চলে। এবং যখন সিটে জায়গা না থাকছে তখন কিন্তু বাধ্য হয়ে মেঝেতে এইসব শিশুদের চিকিৎসা দেওয়া হচ্ছে। যেহেতু অনেক শিশু কিন্তু জ্বরে আক্রান্ত, 103-4 ডিগ্রি পর্যন্ত জ্বর রয়েছে, মেঝেতে চিকিৎসা দিতে গিয়ে কিন্তু তারা কিন্তু আরো গুরুতর হচ্ছেন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন যে তারা তাদের সাধ্যমতো চেষ্টা করছেন এবং চিকিৎসায় কিন্তু অনেক রোগী ভালো হচ্ছে। আজ পুরো বিভাগে 155 জন রোগী সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন, ছাড়পত্র দিয়েছেন এবং তারা বলছেন যে সব রোগী মারা যাচ্ছেন, বেশিরভাগ রোগী গুরুতর এবং বাড়িতেই তারা গুরুতর অসুস্থ হওয়ার পর হাসপাতালে নিয়ে আসছেন, এরপর এখন তাদের মৃত্যু ঘটছে। এ পর্যন্ত বরিশাল বিভাগে 32 জন রোগী হামের উপসর্গ এবং হামের আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। অসংখ্য ধন্যবাদ কাউসার হোসেন, বরিশাল মেডিকেল থেকে জানাচ্ছিলেন সেখানকার হামের সর্বশেষ পরিস্থিতি। অন্যদিকে সিলেটে অনেকটা লাগামহীন হাম পরিস্থিতি। উপসর্গ নিয়ে প্রতিদিনই মারা যাচ্ছে শিশুরা। রোগীর চাপে হাসপাতালের এক শয্যায় চিকিৎসা দিতে হচ্ছে একাধিক রোগীকে। আছে আইসিইউ সংকট। চিকিৎসকরা বলছেন টিকার সুফল পেতে আরও কিছুটা সময় লাগবে। মানিকগঞ্জের হরিরামপুরে পদ্মার দুর্গম চরাঞ্চল আজিমনগর ইউনিয়ন। নদী ভাঙন ও দারিদ্রতার সঙ্গে লড়াই করে এই জনপদে এবার নতুন আতঙ্ক, ভূমি দখল। অভিযোগ, ক্ষমতার প্রভাব খাটিয়ে শত শত বিঘা জমি দখল করে নিয়েছেন স্থানীয় প্রভাবশালীরা। প্রতিকার না পেয়ে ভুক্তভোগীদের কেউ কেউ দ্বারস্থ হয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের। পদ্মার বুকে জেগে ওঠা দুর্গম চর আজিমনগর ইউনিয়ন। প্রায় 12,000 মানুষের বাস এখানে। নদী আর প্রকৃতির সঙ্গে যুদ্ধ করেই টিকে আছেন তারা। কিন্তু সেই সংগ্রামের মাঝেই যোগ হয়েছে নিজের জমি বাঁচানোর লড়াই। এই জমি ছিল আবুল কাশেমের বাপদাদার শেষ সম্বল। প্রায় 8 বিঘা জমি, যার উপর নির্ভর করে চলত তার সংসার। অভিযোগ, সাবেক এক ইউপি সদস্য দখল করে নিয়েছেন সেই জমি। বৈধ কাগজপত্র থাকলেও জমির দখল ফিরে পাচ্ছেন না তিনি। সামনে মেম্বার মানে যে এই জমিটা জোর করে আজকে 2-3 বছর ধরে আমার উচ্ছেদ করে রাইহে, মানে আমার যে বর্গাটা মানে তার কাছে জোর করে বর্গা সে নিয়ে যায়। আমি কবে নিলে আমার মানে মারবো। আবুল কাশেম শুধু একা নন, একই অভিযোগ চরের আরো অর্ধশতাধিক মানুষের। ভুক্তভোগীদের দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে সম্প্রতি প্রায় 500 বিঘা জমি দখল করা হয়েছে। আমার জমি মোহাম্মদ আলী করে জোর করে দখল করে নিয়েছে। আমি জমি চাষ দিছি, সার বুনছি, এর মধ্যে উনি দখল করে নিয়ে উনি ভুট্টা লাগাইতেছে। বাড়িঘর শামসুদ্দিন হানামদার নেতৃত্বে বেঁচে কিনে সব খেয়ে ফেলেছে। আমাকে বাড়ি উৎপাদন নেই, অন্যত্র যাই করছি মানে আমাকে শামসুদ উৎপাদন নেই। হান্নান বাহিনীর
ইসের কারণে আমরা একটা কথা বলতে পারতেছি না, ভালোভাবে চলতে পারতেছি না, আমাকে ডর ভয় দেখায় রাহে সবসময়। স্থানীয়দের অভিযোগ, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হান্নান মৃধা, সাবেক ইউপি সদস্য শামসুদ্দিন সহ তাদের সহযোগীরাই এই দখলের সঙ্গে জড়িত। স্থানীয়ভাবে কোনো সমাধান না পেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্তরা। কারো কোনো বাড়ি ঘর এই ধরনের কোনো কিছু যদি কি বলতে পারে আমাদের বিরুদ্ধে, আমরা এটা আপনাদের কাছে আইনগত ব্যবস্থা নেবেন আমাদের বিরুদ্ধে, আর যদি এটা মিথ্যা প্রমাণ হয় তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। আমি তো এলাকায় যাই না, জমি যাই না, আমার লোকজন সব নিশ্চয় চুপচাপ হয়ে গেছে, কোনো লোকজন নাই। জমি যদি দখল করে থাকে, আমরা তদন্ত করে দেখি, তাহলে তার সাজা করে থাকবো। তদন্ত রিপোর্টে যদি কোনো ব্যক্তি শুধু হরিরামপুর উপজেলা নয়, অন্যান্য উপজেলায়ও যদি এই ধরনের কারো বিরুদ্ধে অভিযোগ ওঠে, তাহলে আমরা সেই অভিযোগের সত্যতা যাচাই এবং প্রমাণ যদি হয়, তবে আমাদের সাংগঠনিক যেটা গঠনতন্ত্র আছে সেই গঠনতন্ত্র মোতাবেক আগামী 15 মে বাজারে আসছে রাজশাহীর আম। বাগান থেকে বিভিন্ন জাতের আম পাড়ার সময় নির্ধারণ করে ম্যাঙ্গো ক্যালেন্ডার প্রকাশ করেছে স্থানীয় প্রশাসন। বিকেলে অংশীজনদের সাথে আম সংগ্রহ, পরিবহন ও বাজারজাত নিয়ে মতবিনিময় করে জেলা প্রশাসন। ক্যালেন্ডার অনুযায়ী 15 থেকে শুরু হবে সকল প্রকার গুটি আম নামানো। গোপালভোগ পাড়া শুরু হবে 22 মে থেকে। এছাড়া রানী পছন্দ 25 মে, হিমসাগর বা খিরসাপাতি 30 মে, ল্যাংড়া 10 জুন, আম্রপালি এবং ফজলি জাতের আম বাজারে আসবে 15 জুন থেকে। সভায় জেলা প্রশাসক জানান, আম চাষি, ব্যবসায়ী এবং কৃষি অফিসের সমন্বয়ে ম্যাঙ্গো ক্যালেন্ডার তৈরি করা হয়েছে। কেউ যেন অপরিপক্ক আম বাজারজাত করতে না পারে, সেজন্য এই উদ্যোগ। নির্ধারিত সময়ের আগে কেউ বাগান থেকে আম নামালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে প্রশাসন। অন্যদিকে নওগাঁয় 22 মে বাগান থেকে গুটি জাত নামানোর মধ্য দিয়ে শুরু হবে মৌসুমের আম বাজারজাত কার্যক্রম। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে সংশ্লিষ্টদের সাথে বৈঠকে আম পাড়ার দিনপঞ্জি নির্ধারণ করা হয়। ক্যালেন্ডার অনুযায়ী গোপালভোগ আম বাজারে আসবে 30 মে, হিমসাগর 2 জুন, ল্যাংড়া ও হাড়িভাঙা 10 জুন, আম্রপালি 15 জুন এবং ফজলি আম পাড়া শুরু হবে 25 জুন থেকে। চলতি মৌসুমে জেলায় আম উৎপাদনের লক্ষ্যমাত্রা 3,87,235 মেট্রিক টন। ল্যাংড়া 10 জুন, আম্রপালি এবং ফজলি জাতের আম বাজারে আসবে 15 জুন থেকে। সভায় জেলা প্রশাসক জানান, আম চাষি, ব্যবসায়ী এবং কৃষি অফিসের সমন্বয়ে ম্যাঙ্গো ক্যালেন্ডার তৈরি করা হয়েছে। কেউ যেন অপরিপক্ক আম বাজারজাত করতে না পারে, সেজন্য এই উদ্যোগ। নির্ধারিত সময়ের আগে কেউ বাগান থেকে আম নামালে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে প্রশাসন। অন্যদিকে নওগাঁয় 22 মে বাগান থেকে গুটি জাত নামানোর মধ্য দিয়ে শুরু হবে মৌসুমের আম বাজারজাত কার্যক্রম। দুপুরে জেলা